আমরা পরিবর্তিত সংবিধানে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর মধ্যে ভারসাম্যপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজনীয় ধারা এবং বিধিমালা সংবিধানে সংযোজিত দেখতে চাই, যা মুক্তিযুদ্ধের ৩টি মূলনীতিকে ধারণ করবে, ২৪-এর গণ অভ্যুত্থানের স্বপ্নকে বাস্তবায়িত করবে এবং ফ্যাসিবাদকে চিরতরের জন্য রুখে দেবে। প্রিয় বন্ধুগণ, আমরা সংবিধানের আদর্শিক এবং কাঠামোগত সংস্কার চাই, তবে পরিষ্কার করে আবারও বলছি, সংবিধান সংস্কার, পরিবর্তন এবং পরিমার্জনের একমাত্র এখতিয়ার জনগণের ভোটে নির্বাচিত সংসদের। আওয়ামী লীগের বিনা ভোটের এমপিরা নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের গঠিত কমিশনের প্রস্তাবনা আমাদের জন্য রেখে যাবেন এবং নির্বাচিত সংসদ জনগণের মতামতের ভিত্তিতে সেটা বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৭-এর ক অনুচ্ছেদ যুক্ত করে সংবিধানের ১/৩ 50টির বেশি অনুচ্ছেদকে সংবিধানের সংশোধনের অযোগ্য ঘোষণা করা হয়, যা বর্তমান সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করার একটি অপকৌশল। এর মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগকে মারাত্মকভাবে রহিত করা হয়েছে। আমরা সংবিধানের যে কোনো ধারাকে রাষ্ট্রীয় প্রয়োজনে সংশোধনযোগ্য দেখতে চাই বলে আমাদের প্রস্তাবনায় উল্লেখ করেছি। আমরা বলেছি, আওয়ামী ফ্যাসিবাদকে স্মরণ করিয়ে দেয়া সংবিধানে সংযোজিত জাতির পিতার স্বীকৃতি, জাতির পিতার ছবি বা প্রতিকৃতি সংরক্ষণের বিধান বর্তমান সংসদ থেকে বাদ দিতে হবে, বর্তমান সংবিধান থেকে বাদ দিতে হবে। এছাড়াও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের দায়মুক্ত সংক্রান্ত বিধান সংবিধানের ২য় ভাগের ১২ গ অনুচ্ছেদ সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল বা সংশোধনের সুপারিশ করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা চাই সংবিধানের ৫৫-র ২ অনুচ্ছেদ সংশোধন করে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা নির্দিষ্ট করা হোক। সংবিধানের ২য় অধ্যায়ে বর্ণিত জাতীয়তাবাদের ব্যাখ্যা পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ অন্তর্ভুক্ত করার সুপারিশ আমাদের রয়েছে। বাধাহীনভাবে ভোটাধিকার প্রয়োগ, নিজ ধর্মের বাণী প্রচার, তথ্য প্রাপ্তির অধিকার এবং উচ্চশিক্ষার অধিকারকে মৌলিক মানবাধিকার হিসাবে সংবিধানের স্বীকৃতি প্রদান করার কথা আমরা বলেছি। আমরা চাই জাতীয় মানবাধিকার কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান ঘোষণা করে এর ক্ষমতা বৃদ্ধি করতে হবে। এছাড়াও জনপ্রশাসন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করছে কিনা সেটা যাচাইকরণ এবং এ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিকরণের উদ্দেশ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা সম্পন্ন একটি স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে। আমরা চাই আইনসভার কেউ উপজেলা প্রশাসনের কাজে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন না। সংবিধানে এমন বিধান সংযোজন করতে হবে। প্রিয় বন্ধুগণ, আদালতের নির্দেশনা আইনসভা কতটুকু বাধ্যতামূলকভাবে মেনে চলবে সেটা সংবিধানে সুস্পষ্ট হতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে স্বতন্ত্র বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠার বিধান সংবিধানে সংযোজন করতে হবে। সংবিধানের ৯৫-র গ-এর ২ ধারা সংশোধন করে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের যোগ্যতা নির্ধারণ করে দিতে হবে। নির্বাচনকালীন সময় আইনসভা ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং ইলেকটোরাল কলেজ বা নির্ধারিত নির্বাচক মণ্ডলী দ্বারা রাষ্ট্রপতির নির্বাচনের বিধান সংবিধানে সংযোজনের সুপারিশ আমরা রেখেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলাদেশ।